অ্যাপাচি হারিয়ে রাগে ক্ষোভে ইরানের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু কথায় আছে, রাগলেন তো হারলেন। আর তাই তো ৭০০ কোটি টাকার হেলিকপ্টার হারানোর পর আবারও ইরানের কাছে ৩০০ কোটি টাকার ড্রোন হারালো রাগে ফুঁসতে থাকা যুক্তরাষ্ট্র। শুধু কি তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। তারপরও ক্ষান্ত হয়নি পারস্যের এই দেশ, দাঁতে দাঁত রেখে দিয়েছে হুমকি। নতুন করে আবারও কি ঘটছে মধ্যপ্রাচ্যে? আবারও কি শুরু হতে যাচ্ছে নজিরবিহীন যুদ্ধাবস্থা? মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই একযোগে ৩ দেশে ভয়াবহ পাল্টা আঘাত হানল ইরান। বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরানি বিপ্লবী গার্ড বা IRGC। হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়া এবং তার জবাবে ইরানের উপকূলে আমেরিকার বিমান হামলার পরই এই নজিরবিহীন যুদ্ধ অবস্থা তৈরি হলো। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাদের আত্মরক্ষামূলক অপারেশন ট্রু প্রমিস 4। বুধবার সকালে IRGC বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। একই সময়ে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটিতে ধেয়ে যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি, জর্ডানের ঘাঁটিতে তাদের নিখুঁত হামলায় মার্কিন F-35 ফাইটার জেটের একটি হাঙ্গার ধ্বংস হয়েছে এবং তারা মোট ২১টি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটেছিল গত মঙ্গলবার। হরমুজ প্রণালীর আকাশে আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি ইরানকে দায়ী করেন। তার নির্দেশেই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের বিভিন্ন উপকূলীয় সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। আমেরিকার সেই হামলাকে আত্মরক্ষা বললেও ইরান একে সার্বভৌমত্বের উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করে এই ত্রিদেশীয় হামলা চালায়। এদিকে এই হামলার পর জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশেই 5টি ইরানি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে বাহরাইনের রাজধানী মানামায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মার্কিন দূতাবাসে তাদের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে। অপরদিকে আরব আমিরাত, কুয়েত ও মিশর একযোগে যৌথ বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে ইরানের এই হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম এক হুমকি বলে আখ্যা দিয়েছে। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।